আসসালামু আলাইকুম। সাংবাদিক ইলিয়াস আজকে একটা ইতিহাস করে ফেলছে। আমাদের সংবাদ মাধ্যমের স্বাধীনতা আসলেই ছিল না গত ৫০ বছর প্রায়। আজকে ইলিয়াসের মাধ্যমে জাতি বাংলাদেশের ইতিহাসের অনেক কিছু নতুন করে জানতে পারল। যদি সত্যি, সত্যি মানে স্বাধীনতাটা থাকতো সংবাদ মাধ্যমের, তাহলে কেন আমরা এতদিন এসব জানি নাই? আজকে মেজর ডালিম ইতিহাসের খেলাটা দেখেন। ৭৫-এর পরবর্তীতে একটা সময়ে মেজর ডালিমরা ছিলেন, অর্থাৎ শেখ মুজিবের হত্যাকারীরা ছিল জাতির চরম শত্রু। বাংলাদেশের ঘৃণিত প্রাণীদের মধ্যে ছিল এই মেজর ডালিমরা। কিন্তু এর দেখেন পট পরিবর্তনে মাঝখানে জিয়ার আমলে মেজর ডালিমরা আবার কিছুটা হিরো হয়ে গেল। যাদের কাছে তারা হিরো ছিল তো সবসময় ছিল, বাট এজ এ ক্ষমতার দিক থেকে বিবেচনা করলে, অর্থাৎ আওয়ামী লীগের আমলে সবসময় শেখ মুজিবের তথাকথিত এইসব স্বীকৃত হত্যাকারীরা ছিল অপরাধী, ডেফিনেটলি। আবার দেখেন গত ৫ই আগস্টের পরে এই শেখ মুজিবের ওই কুয়ের আর্মি কুয়ের সৈনিকরা বা লিডাররা এখন হচ্ছে জাতির বীর নেতা। এর মধ্যে মেজর ডালিম বাংলাদেশের জন্ম থেকেই একজন কি বলবো সত্যিকারের দেশপ্রেমিক নেতা। যদি এখন আমরা তার আজকের সাক্ষাৎকারের পরের যদি সত্য বিবেচনায় যায়, তাহলে তো তাই দাঁড়ায়। অর্থাৎ মেজর ডালিম ছিলেন ৭১-এর সবচেয়ে ভালো একজন মুক্তিযোদ্ধা, যেহেতু বীর বিক্রম। অর্থাৎ ডেফিনেটলি মানে মানে সরাসরি আত্মত্যাগকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠদের মধ্যে একজন। এরপর যখন শেখ মুজিবের মাধ্যমে দেশ আবার শেষ হতেছিল, তখন এই আর্মির কু বা যার মাধ্যমে হোক, দেশকে আবার বাঁচানোর পিছনে তারা ছিলেন। তার ভূমিকা ছিল অনেক বড়। এখন পর্যন্ত এই যে ২৪ আগস্টের অভ্যুত্থানে যেই সব ছাত্ররা বাংলাদেশকে রক্ষা করছে, একই কাজটা কিন্তু ৭৫-এ তারা করছে। মানে মানে দেখেন, আমরা স্বাধীন তো আসলে হই নাই। পাকিস্তানের কাছ থেকে একটা একটা ছোটখাটো ডাইনোসরের কাছ থেকে বিশাল বড় ডাইনোসরের খপ্পরে আমরা পড়ে আছি। এখনো মুক্ত হইতে পারতেছি না। এতই বড় ডাইনোসর, এতই বড় খেকো, পুরা দেশটাকে এমনভাবে খেয়ে ফেলতেছিল, মুক্ত হওয়া খুবই টাফ। আসলে আমরা যদি এই মানে মানে কি বলবো, এই রাহুগ্রাস থেকে বেরোয় না আসতে পারি, আমাদের চারপাশে যে ঘিরে আছে রাহুগ্রাস, তাহলে আমার সত্যিকারের স্বাধীনতা কখনোই আসবে না। আমি আজকের এই মেজর ডালিমের ইন্টারভিউয়ের একটা অংশ কথা বলতে চাই, শুনেন। আমার একটা কাজ আছে, আমাকে একখানে আবার যেতে হবে। আমি তো বান্ধবী ঘুরে স্যার 2 মিনিট সময় নেব। 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে স্যার একটু বলেন। ভাই, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা ওই তুমি যদি কারা করেছে স্যার? দীপু ধরে কথাটা যদি শুনে থাকো ভালোভাবে, আর তোরা যদি শুনে থাকে, সেটা তো পরিষ্কার ইঙ্গিত থাকে যে তারাই সবকিছু করে দেবে, আমাদের কাজ দরকার নেই। কার থাকবে? পাকিস্তানের ওদের বাইরে কি করবে? ওরা কি পাকিস্তানে এসে তাদের খেদমত করবে? না, তাদেরকে এদেরকে মারার পর একটা মেধাশূন্য বাংলাদেশকে তারা করবে, ইচ্ছা মতো। এই ব্যাপার। আর রকেট সাইন্সের দরকার না ওরা। স্যার এই যে আসলেই তো তাই। এটা বোঝার জন্য তো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। যেখানে 14ই ডিসেম্বর মোটামুটি পাকিস্তান তো আরো ডিসেম্বরের প্রথম থেকেই মোটামুটি পাকিস্তান পরাজিত। পাকিস্তান জানে তারা শেষ হয়ে গেছে। আর সেই অবস্থায় যেখানে দেশে মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি আধিপত্য ছিল, অর্থাৎ এবং ইন্ডিয়ান সোলজাররাই তখন সবচেয়ে ক্ষমতাবান ছিল, ওই সময়ে বাংলাদেশের বুদ্ধিজীবীদের মেরে ফেলার পেছনে তো পাকিস্তান তো এতটা
সাংগঠনিক ভাবেও তো শক্তিশালী ছিল না। একমাত্র আমাদের এই চারপাশের মানে রাহুগ্রাসের যেই প্রভাব, যেই শক্তি, তাদের দ্বারাই সম্ভব এই কাজটা করার, তাই না? আর ডেফিনিটলি আজকে এই মানে এইবার হাসিনা গভর্নমেন্ট আসার আগে বাংলাদেশের সেনাবাহিনীর যেই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে চৌকস যেসব নেতাদের মানে অফিসারদেরকে হত্যা করা হলো, কারণটা কি? কারণ যাতে এইসব নেতারা থাকলে বাংলাদেশকে গ্রাস করাটা তাদের জন্য কঠিন হয়ে যেত। সেম জিনিস 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে, মানে বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করা, যাতে আমাদের চারপাশের প্রতিবেশী ইজিলি আমাদেরকে গ্রাস করে খাইতে পারে, তাই না? এই যে আজকের এই সাক্ষাৎকারটা ইলিয়াস হোসেনের, প্রায় 8 লক্ষ লোক একসাথে এই সাক্ষাৎকারটা দেখছে। আমার মনে হয় না এটা একটা রেকর্ড। আমার মনে হয় না এত এরকম কোনো লাইভ এত লোক একসাথে এর আগে কখনো দেখছে। বাংলাদেশের আমরা গত 50 বছরের ইতিহাস নিয়ে যত বই লেখালেখি, যত ইতিহাস ইত্যাদি যা যা হয়েছে, আজকের এই সাক্ষাৎকার অনেক কিছু বদলায় দিছে। আমার মনে হয় আমরা যারা মানে বাংলাদেশি সচেতন মনে করি, সচেতন ভাবি নিজেকে, বাংলাদেশকে নিয়ে চিন্তা করি, দেশের ভালো চাই বা দেশের ভবিষ্যৎ ভালো চাই, দেশের জন্যে মন মানে কাঁদে, তাদের জন্য এই সাক্ষাৎকারটা দেখা উচিত, ডেফিনেটলি দেখা উচিত। তাহলে সত্যিকারের কিছু ইতিহাস হয়তো আপনারা বিচার বিবেচনার মাধ্যমে নির্ধারণ করতে পারবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। তবে একদম মানে আমার মতামত হচ্ছে, আমরা যদি এই চারপাশের রাহুগ্রাস থেকে মুক্ত না হই, আমরা যদি ভারতের এই মানে কি বলবো ষড়যন্ত্র থেকে বের হয়ে না আসতে পারি, কোনো দিন বাংলাদেশকে আমি স্বাধীন বলতে রাজি না। আমার বস ব্যারিস্টার ফুয়াদের কথার সাথে আমি একমত। আসলেই তো আমরা শুধু 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করি, কোনো মানে নেই। বিজয় এত সোজা না, বিজয়ের মজা নেওয়া খুব কঠিন। আমরা এখনো পুরোপুরি বিজয় হইতে পারি নাই, বিজিত হইতে পারি নাই। সুতরাং মুক্তিযুদ্ধ চলছে, এখনো চলছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।